কাঁচা আমের ঝুরি আচার আর সাথে থাকছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। দুটো আচারের রেসিপি থাকছে এক ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটাকে অনেকে আমচুর বা আম তেলে ভরে থাকে, আর সাথে তৈরি করে দেখাবো টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার। দুটো রেসিপি কিন্তু আপনারা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন। প্রথমে তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। এর জন্য আমি বড় সাইজের 3টা আম, যার ওজন ছিল 1 কেজির মতো। তো আমগুলা নিয়ে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি, আর একটা পিলারের সাহায্যে এগুলাকে সিলে নিচ্ছে হালকা হালকা করে। সিলে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনাদের কাছে গ্রেটারটা না থাকলে হাত দিয়ে বা দা বা বটি দিয়ে এভাবে গ্রেট করে নিতে পারবেন বা কুচিয়ে নিতে পারবেন। তো সবগুলা কিন্তু আম এখানে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ রসুন, আর নিয়েছি 250 গ্রাম পরিমাণ পেঁয়াজ। রসুন আর পেঁয়াজগুলোকে আমি অফ ক্যামেরায় কুচিয়ে নিব। অলরেডি কিন্তু সব রসুন আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আমি অবশ্যই অফ ক্যামেরায় আরও কিছু রসুন আরও কিছু পেঁয়াজও অ্যাড করেছি। তো এখন এগুলাকে 2 দিন একটানা রোদ্রে শুকিয়ে নিব। তো আমি কিন্তু পুরো 2 দিন এগুলাকে রোদ্রে শুকিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন কিভাবে এগুলা শুকিয়েছে। এবার আচারগুলা তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। আমি সরিষার তেলটাকে 3 ভাবে মিশাবো এর মধ্যে। তো এখানে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু টেলে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 2টো সাদা এলাচ। চাইলে গরম মশলাটা আপনারা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সরিষা, 1 চা চামচ পরিমাণ কালো জিরা। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। সব কিছুকে নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। চুলাইটা কিন্তু আমি আবারও বলছি, শুধু মরিচটাকে ভেজে নিয়ে তারপরেই কিন্তু বন্ধ করে দিয়েছি। আর মরিচটাও আমি 10 সেকেন্ডের মতো ভেজেছি, খুব বেশি না। এবার এখানে আরও কিছুটা তেল অ্যাড করব। যেহেতু শুকনা গুঁড়া মশলাটা এখানে অ্যাড করব, তাই আগে থেকেই কিছুটা তেল অ্যাড করছি। তেল অ্যাড করার পরে তেলের গরমটা ঠিক এরকম থাকবে। তেলটা ঠিক এরকম গরম থাকবে যেন আঙ্গুল চোবানো যায়। জাস্ট এরকম গরম অবস্থায় কিন্তু তেলটা দিতে হবে, বাকি তেলটা। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আধা ভাঙা করা ময়ূরী, দিয়ে দিচ্ছি আধা ভাঙা করা পাঁচফোড়নের গুঁড়া, আর সাথে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু পর্যাপ্ত গরম তেলে কখনোই দিবেন না, জাস্ট হালকা গরম থাকা অবস্থায় দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ। যেহেতু টক আচার, এটাতে একটু লবণ দিলে বেশি ভালো লাগবে। চুলাটা কিন্তু আমার বন্ধ করা অবস্থায় আছে, এখন আর চুলাটাকে অন করব না। আর এদিকে আম, রসুন আর পেঁয়াজের মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই আচারটা যে এত মজার হয়, না তৈরি করলে বুঝতেই পারবেন না। এদিকে দেখেই বুঝতে পারছেন এগুলা কিন্তু একদম ঠান্ডা করিনি, জাস্ট হালকা হালকা একটু গরম আছে। এই অবস্থায় কিন্তু এর মধ্যে আমি আম, রসুন আর পেঁয়াজের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একদম খুব ভালো করে এখানে থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু তেলের পরিমাণটা এখনও অ্যাড করা হয়নি, বাকি তেলটা আমি পরে অ্যাড করব। আর আমের আচারটাকে রাখার জন্য এখানে পরিষ্কার একটা জার নিতে হবে। অবশ্যই জারটা কিন্তু ক্লিন করে ভালো করে ধুয়ে মুছে একদম শুকনো করে তারপরে নিতে হবে। তো আমি কাচের জারেই রাখবো, যেহেতু এই আচারটা 2-3 বছর পর্যন্ত রাখতে পারবেন কাচের জারে রাখলে। আর এখানে কিন্তু নষ্ট হওয়ার মতো কিছুই নেই, আর ভিনেগার দিছি, তো আচারটা সহজে নষ্ট হবে না। সম্পূর্ণ আচারগুলোকে বয়মের ভিতরে দিয়ে এখন আমি বাকি তেলটা অ্যাড করছি, কারণ এই শুকনা বা এই ঝুরা আচারে কাঁচা তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর এভাবে করে আপনি 2 থেকে 3 দিন বা 5-6 দিন রোদ্রে দিবেন, তাতে করে আচারটা অনেক সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসবে। আর তৈরি হয়ে গেছে অলরেডি ঝুরা আমের আচার বা আম তেল, অনেকে এটাকে আমচুরো বলে। এটা ভর্তা, খিচুড়ি অথবা যে কোনো ভাজির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এবার তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার। এর জন্য এখানে বড় সাইজের 3টা আম, যার ওজন ছিল 1 কেজির মতো। তো এই আমগুলাকে আমি খোসা সহই কেটে কেটে টুকরো টুকরো করে নিব, কারণ এই আমগুলা একটু মিষ্টি থাকে। টক মিষ্টি ঝাল আচারের ক্ষেত্রে কিন্তু এই আমগুলা খুবই ভালো। তো আমগুলাকে কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, যেহেতু আমগুলার আটিগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, ক্যামেরার সামনে কাটা পসিবল ছিল না।
তো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার আমগুলাকে খুব ভালো করে মেখে নিতে হবে হলুদ আর লবণের সাথে। আর এভাবে ঝেঁকে ঝেঁকে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে একটা চালনির মধ্যে দিয়ে আমি পানি জন্য রেখে দিব ফ্যানের নিচে সারা রাত্রের জন্য। সারা রাত্র পরে দেখেই বুঝতে পারছেন আমগুলা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এবং আমগুলা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর হলুদের কালারটাও অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, এতে করে আমের কালারটা অনেক বেশি ভালো আসবে। এবার আমগুলাকে আচার তৈরি করার জন্য আমি এখানে চুলায় কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে 4টা ঝাল দিয়ে দিয়েছি, শুকনো ঝাল, আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি, তেজপাতা আর এলাচ। আমি কিন্তু আচারে এই গরম মশলাটা ইউজ করি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ আমার কাছে ভালো লাগে তাই, তবে আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন। সাথে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, সরিষা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। মশলাটাকে একটু ভুনে নিয়ে তার মধ্যে এখানে আমি আমগুলাকে দিয়ে দিচ্ছি, আমগুলাকে নেড়ে চেড়ে একদম মশলার সাথে ভেজে নিচ্ছি। এখন এখানে বাকি তেলটাই অ্যাড করব, মানে এই আচারে যতটুকু পরিমাণ তেল লাগে ততটুকু পরিমাণ তেল এখন অ্যাড করব, কারণ একবারে পুরো তেলটা দিলে তেলটা পুড়ে যায়। তো বাকি তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পাঁচফোড়ন আর একটু কালিজিরাটাও সামান্য পরিমাণ দিয়েছি একটু সামান্য লবণ, আর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আচারে বিট লবণ দিলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। সব কিছুকে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনা ধনিয়ার গুঁড়া, মানে ধনিয়াটাকে শুকনা খোলায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর এবার দিয়ে দিচ্ছি এখানে ময়ূরী, যেটা মিষ্টি জিরা বলা হয়, মিষ্টি জিরার গুঁড়া আধা ভাঙা করে। মিষ্টি জিরাটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে আধা ভাঙা করেছি। পাঁচফোড়নটাকেও সেম একইভাবে গুঁড়া করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবার সব কিছুকে নাড়াচাড়া করে আচারটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, মানে আমটা নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা সময় আমটা সিদ্ধ হয়ে যাবে, আর সে পর্যায়ে বুঝতে হবে আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি আরও 5 মিনিটের মতো রান্না করেছি, আর এরই মধ্যে আচারটা কিন্তু তৈরিও হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু বাটির মধ্যে বা একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই আচারটাও কিন্তু চাইলে আপনারা নর্মাল ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না, কারণ মশলাটা একটু ভালো করে ভুনা হলেই আমগুলা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এই আমগুলোকে, মানে এই আচারটাকে আমি জারের মধ্যে সংরক্ষণ করতেছি, এটাকেও আমি সারা বছরের জন্যই সংরক্ষণ করব। আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আচারটা দীর্ঘদিন ভালো থাকে, আপনার জারটা মানে বয়ামটা যদি ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে। তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।